মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাড়ি কেউ যদি এভাবে অভুক্ত অবস্থায় থাকে, তাকে ফেলে রেখে আমি কি করে একা খেয়ে নি বলুন তো? এখন দাদা, কিছু না একটা উপায় বের করতেই হবে আমাদেরকে, নাহলে খুব সমস্যায় পড়ে যাব। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছেও কোনো কাজ নেই, ওর কাছেও কোনো কাজ নেই। বলছে আমার মাথায় একটা প্ল্যান আছে। এক্সেলেন্ট, প্ল্যানটা ভালো, কিন্তু খুব রিস্কি। কিছু ভুল হলে কিন্তু খুব বড় বিপদে পড়বো আমরা। শ্রী, বলছিলাম এর ছাড়া অন্য কোনো উপায় আছে কি, মানে অন্য কোনো প্ল্যান? দেখো রাজ, আমরা নিজেরা কিছু করতে গেলে সেটা রিস্কি তো হবেই, আর এছাড়া আর কোনো উপায় নেই। বেশ, তাহলে আমি সবটা খোঁজ নিয়ে রাতে দেখা করছি। রাজ, উনি কখন আসবেন? দেখো, ওনার সঙ্গে যেভাবেই হোক একবার কথা বলতেই হবে। কি খোঁজখবর নিলে সবটা তো জানতে হবে নাকি? একটা ফোন করো। বুঝতে পারছি না, এতক্ষণ তো চলে আসার কথা। দাঁড়া, আমি ফোন করছি। হ্যাঁ, ওই তো। কি ব্যাপার বলতো? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কিছু জানতে পারলি? হ্যাঁ, জানতে পারলাম। থানার ভেতর থেকে খবর পাচ্ছি এই ফাইলটা এখন ওদের কাছে সোনার ডিম দেয়া হাঁসের মতো হয়ে গেছে। ওরা এটা নিয়ে সম্ভবত অন্য কিছু প্ল্যান করছে। তার মানে আপনি বলতে চাইছেন ওরা চায় না এই কেসটার মীমাংসা হোক? না, মানে কে চাইবে না? বলছিলাম, ওই যে অফিসার যার আন্ডারে কেসটা আছে, ওর সাথে কথা বলা যায় না? সে এখন এই কেসটা নিয়ে কোনো কথাই বলবে না। তবে হ্যাঁ, শ্রীকে যে ছেলেটা অর্ডার দিয়েছিল তাকে ট্রেস করতে পেরেছি, কিন্তু সে বেটাও এখন ফের আর কলকাতাতে নেই। বুঝতে পারছি, আমি সবটা বুঝতে পারছি রাজ। আমি এবার নিশ্চিত যে কেউ একজন আছে যে এই কাজটা করছে, যে ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে, এখনো অবধি করে চলেছে। শুধু বুঝতে পারছি না, জানো তো, কেন এই কাজটা করছে, কি ক্ষতি করেছি আমি তার? আমি তো কারোর কখনো কোনো ক্ষতি করিনি। কেন করছে বলো তো? আমি কার ক্ষতি করেছি বলো, কেন করছে? আমার মনে হয় ওই প্ল্যানটাই এক্সিকিউট করা ছাড়া অন্য কোনো উপায় নেই। শুনো না, সবার আগে না ওই থানার যিনি ওসি রয়েছেন তার সঙ্গে একবার দেখা করাটা প্রয়োজন। কারণ ফাইলটা তো ওনার কাছেই রয়েছে, তাই যেভাবেই হোক আমাকে ওনার কাছ থেকে সবটা জানতেই হবে। কিন্তু কি করে জানবে তুমি শ্রী? ও যদি সৎ না হয় তাহলে তো আমাদের কিছুই জানতে দেবে না, আর তাছাড়া আমাদের বলবেনই বা কেন? একটা উপায় বের করতেই হবে, যেভাবেই হোক। সমস্যাটা যখন আমার, তখন আমাকে এই সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে। আচ্ছা রাজ, আমি এখন আসি রে। শ্রী, দুম করে কিছু করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নিন। একটু কিছু ভুল হলেই কিন্তু খুব বড় বিপদ হতে পারে। একদম ঠিক বলেছিস। বলছিলাম, আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসছি, ঠিক আছে? আর ওই অফিসারের ব্যাপারে একটু জানার চেষ্টা করছি, ঠিক আছে? চল, সাবধানে যেও। চল। বাবা, খিদে পেয়েছে তো?
খাননি কিছু? না, খাবার না, মদ খাননি? ধরা পড়ে গেলাম, এই জন্যই তো তুমি আমার ক্যাপ্টেন। কেন করলেন বাবা? আপনি তো আপনার ক্যাপ্টেনকে কথা দিয়েছিলেন যে আপনি আর কোনোদিনও মদ ছোবেন না, তাহলে? না মা, আমি মদটা কিনে এনেছিলাম ঠিকই, বিশ্বাস করো। আমি খেতে গিয়েও বোতলটা করে রেখে দিয়েছি মা। আসলে কি জানো ক্যাপ্টেন, হতাশা আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছে যে পালানোর জন্য আমি ওই মদের দোকানে গিয়েছিলাম, মদটা কিনলাম, তারপরে তোমার মুখটা মনে পড়লো ক্যাপ্টেন। আমি আমার ক্যাপ্টেনকে কি কথা দিয়েছিলাম সবটা আমার মনে পড়লো। আমি তারপরে বাড়ি চলে এলাম। মা, আমি সত্যি মদটা খাইনি মা, আমি রেখে দিয়েছি। আমি জানি, আপনি না বললে আমি বুঝতে পারছি আপনি নেশা করেননি, কিন্তু বাবা কি জানেন তো, এভাবে পালিয়ে বেরিয়েও কিন্তু জীবন থেকে বাঁচা যায় না বাবা। কোনো লাভ হয় না বাবা পালিয়ে। লড়াইটা তো সবসময় সামনে দাঁড়িয়ে লড়ে যেতে হয় বাবা। খাবার নিয়ে আসছি, দাঁড়ান, খেয়ে নেবেন। দাঁড়ান বাবা। বাবা আসুন, বসে পড়ুন, আসুন আসুন আসুন। সবটা রেডি করে রেখেছিলাম আপনার জন্য। তুমি নিজে খেয়েছো ক্যাপ্টেন? আমার তো মনে হয় না। আপনার জন্য তো অপেক্ষা করেছিলাম। আমি তো এবারে বউ বাবা, বাড়ির কেউ যদি এভাবে অভুক্ত অবস্থায় থাকে, তাকে ফেলে রেখে আমি কি করে একা খেয়ে নি বলুন তো? বাবা, আমি আছি। বাবা কোথায় যাচ্ছেন? বাবা, বাবা, আরে এসো 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 বসো 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 এখানে বসো বসো বাবা, বসো এসো জানো মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।